আইসক্রিম কি শুধু ছোটদের পছন্দ, বড়দেরও কিন্তু কম পছন্দের না। আধা লিটার দুধ ঘন করে তার উপর আমি আম আধা কেজির মতো ছোট ছোট স্লাইস করে দিয়েছি। এরপর পরিমাণ মতো চিনি, গুঁড়া দুধ 3 চামচের মতো দিব, যেহেতু আমি আগেই ঘন করে দুধ দিয়েছি। একটু ভরা ভরা করেই দেব। পানি দেব কিছুটা, সামান্য, বেশি না। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে খুব ভালো করে সব উপাদান ব্যালেন্স করা যায়। ব্যালেন্স করে নিচ্ছি, বেশ কিছু সময় ধরে ব্যালেন্স করে একটা থকথকে মিশ্রণ তৈরি করব। দেখুন কীরকম একটা থকথকে মিশ্রণ হয়েছে। বাচ্চাদের সুবিধার জন্য এই আইসক্রিম বক্সে আইসক্রিম বানানো, নইলে আমি সাধারণত এমনি প্লাস্টিকের বক্সই আইসক্রিম তৈরি করি। দেখুন কীরকম মিশ্রণটা একেবারে থকথকে হয়েছে। কালারটা ইয়ামি একটা কালার এসছে। এটা যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের, তাই এখানে আমি এক্সট্রা কোনো ফ্লেভার ইউজ করিনি। আইসক্রিম বক্সে বানালে বাচ্চারা একটু খুশি হয়, ওরা ভাবে যে আইসক্রিমই খাচ্ছে, মানে বাহির থেকে কেনা আইসক্রিমের মতো একটা ইমেজ আসে ওদের ভিতর। বাসায় আপনি যতই ভালো করে বানান না কেন, ওরা বাহিরের আইসক্রিমের প্রতি বেশি থাকে। এবার ডিপ ফ্রিজে রেখে দিলাম, একদিন পরে নামিয়ে সার্ভ করতে পারবো। এভাবে আমি আইসক্রিম বানাই। যদি কাউকে না বলি যে আমি বাসায় বানিয়েছি, কারো বোঝার উপায় নেই। ইচ্ছে করলে এটা দিয়ে আমি কাস্টার্ড ফ্রুটস অ্যাড করলেই কাস্টার্ড ফ্লেভারও চলে আসবে। আইসক্রিমটা আমি সাজিয়েছিলাম রুয়াবজা দিয়ে। এরকম বিভিন্ন রকম ডেকোরেশন করে সার্ভ করতে পারবেন। সেজন্য বাসায় রাখতে হবে অনেক ধরনের সিরাপ। শুধু সিরাপ মিক্স করেই বিভিন্ন স্বাদের আইসক্রিম হয়ে যাবে। স্ট্রবেরি আইসক্রিম, এটা স্ট্রবেরি ফ্লেভার। এভাবে আমি বিভিন্ন রকম ডেকোরেশন করি, একইভাবে আইসক্রিম বানিয়ে